ঠিকই হয়ে যাবে রে অতিময়। মাতৃ ভালোবাসায় অন্ধ। এটা এমন একটা মোহ যে বড় বড় মুনি ঋষিদেরও দুর্বল করে দেয়। আর হনুমান তো এখনো বালক, ফেসে গেছে ও এখানে। কিন্তু বাজরিকা, যদি ওই মোহবিকার কাটিয়ে বাইরে বেরিয়ে আসে তাহলে তাহলে যে কি হবে সেটা বুঝতেই পারছেন অতিময়। আসবে না ও, প্রতিজ্ঞা করেছে ও আমাকে। ভীষণই আজ্ঞাবহ বালক হনুমান। যদি প্রলয়ও এসে যায় না, তখনও যতক্ষণ না আমি না ডাকবো ততক্ষণ ওর ধ্যান ভঙ্গ হবে না। সব বুঝে গেছে অতিময়। এসব কি দেখছো অতিময়? এখন এখানে বন্দি থাকো তুমি হনুমান। যদি বেরোতেও চাও তাহলে এই সুরক্ষা কবচ তোমাকে এখান থেকে কিছুতেই বেরোতে দেবে না। পুত্রের ব্যবস্থা তো করে ফেললে মাজরিকা, এবার পিতার দিদাকে কি করা হবে সেটাই জানতে চাই অতিময়। ওনাদের জন্য ভেবে রেখেছি আমি। দিদা তো বৃদ্ধ, ওকে তো আমি সমাপ্ত করে দেব। আর রইল বাকি কেশরীর কথা, ওর জন্য আমি এমন কিছু করব যে ও স্বয়ং নিজের মৃত্যুর জন্য আহ্বান করবে। শুনে ভালো লাগলো অতিময়। এখন লঙ্কেশ্বরের উদ্দেশ্য পূরণ হতে কেউ আটকাতে পারবে না। জয় লঙ্কেশ্বর। লঙ্কেশকে আটকাতেই হবে দেবগুরু। সব গ্রহকে রক্ষা করতে হবে আমায়, আর সেই জন্য আমি লঙ্কেশের সঙ্গে যুদ্ধ করব। দেবরাজ, ও ব্রহ্মাদেবের বরে সুরক্ষিত। আপনি যদি অনন্তকাল ধরে যুদ্ধ করতে থাকেন তবে ওকে পরাস্ত করতে পারবেন না আপনি। প্রভু নারায়ণের নর অবতার রামের হাতেই ওর মৃত্যু হতে পারে। ততদিন অপেক্ষা করতে হবে আমাদের। কিন্তু দেবগুরু, যদি কিছু না করা হয় তাহলে লঙ্কেশ নবগ্রহকে নিজের অধীনে করে নবগ্রহের উপর আসা এই সংকটকে শেষ করতে আমি রাবণকে বোঝাবো। ভালো কথায় ও বুঝবে না। আপনি চেষ্টা করে দেখুন, আপনার প্রয়াস ব্যর্থই হবে। এখনো কিন্তু সময় আছে বোধ। আমার অধীনতা স্বীকার করে নাও, নয়তো বিনাশ হয়ে যাবে। আমি নামটাই মুছে ফেলবো বুধ গ্রহের এই ব্রহ্মাণ্ড থেকে। দাঁড়াও রাবণ, প্রণাম দেবগুরু। তুমি এরকমটা করতে পারো না লঙ্কেশ রাবণ। দেবতাদের গুরু বৃহস্পতি এখন আমাদের মধ্যে কেউই তোমার অধীনতা স্বীকার করবে না দশানন। ও শনিদেব,
তুমিও এসে গেছো। সাবধান লঙ্কেশ! লঙ্কেশ, এটাই তোমার জন্য ভালো হবে যে তুমি পুনরায় নিজের নগরী লঙ্কায় ফিরে যাও। ও, সূর্য আর মঙ্গল এসে পড়েছে। ভালো হয়েছে, তোমাদের সবাইকে একসঙ্গে আমি আমার দাস করে নেব। রাবণ! থামো রাবণ, আমি তোমার সাথে এখানে যুদ্ধ করতে আসিনি, তোমাকে বোঝাতে এসেছি। বোঝাতে? দেবতাদের গুরু, বোঝানোর হলে এই দেবতাদের বোঝাও। আর নিজেও বুঝে নাও আমার শক্তি আর আমার বল কতখানি। রাবণ! আমার দিব্য অস্ত্র তোমাকে আকাশ থেকে মাটিতে ফেলে দেবে দাসানল। রাবণ, এবার সামলাও আমার প্রহার। আমার এই অগ্নি অস্ত্র তোমাকে এবং তোমার বিমানকে দুজনকেই পুড়িয়ে দেবে। তোমরা সবাই মিলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই গ্রহদেশ রাবণের যুদ্ধের অদৃষ্ট পরিণাম পৃথিবীর উপর হয়তো পড়ছে। ভয়ঙ্কর সব পরিস্থিতি হয়তো তৈরি হচ্ছে। ঈশ্বর, উদ্ধার করুন এই সংকট থেকে। মহারাজ, আমি পুরো রাজ্যে ভালো করে খোঁজ নিয়েছি। উল্কাপিণ্ড পড়াতে ছোটখাটো দু একটা ঘটনা ছাড়া বিশেষ ক্ষতি হয়নি কারোরই। যুবরাজ সময় মতো উল্কাপিণ্ডকে অন্য পথে প্রেরণ করতে সফল হয়েছে। কি হচ্ছে মহারাজ? ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প? এরকম ভূমিকম্প? আমাদের বাঁচাও কেউ! বুঝতে পারছি না মন্ত্রী মশাই, গত কয়েকদিন ধরে রাজ্যে কি ঘটছে। হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়া, উল্কাপিণ্ডর অনেক রকম ঝঞ্ঝাট আর ভূমিকম্প। মহারাজ, মহারাজ! গোটা সুমেরু ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এ তো প্রলয়ের আভাস। হনুমান কোথায়? হনুমান! প্রণাম প্রভু। মহাদেব, রাবণ আর গ্রহদের মধ্যে যুদ্ধের কারণে পৃথিবীতে প্রলয়ের মতো পরিস্থিতি হয়েছে। চারিদিকে হাহাকার পড়ে গেছে। দেবগুরু বৃহস্পতি আমাকে রাবণের সঙ্গে যুদ্ধ করতে বারণ করেছেন। এখন আপনি কিছু করুন প্রভু, আপনি কিছু করুন।
রীতিমতো চিৎকার শোনা যাচ্ছে। আমি ধ্যানই করতে পারছি না, আর উঠতেও পারবো না। মাকে কথা দিয়েছি। মাতৃমোহের বিকার, সদ্বিকার, সদ্গুণিত, এই বিকার দ্বারা প্রভাবিত হবেই। সেই জন্য হনুমানের মতন সংকট মোচনও এই মোহের সংকটে জড়িয়ে পড়েছে। কিছু তো নিশ্চয়ই ঘটছে। কি করব আমি? মনে হচ্ছে আবার কিছু হতে চলেছে। এখন তো আমাদের মিত্র হনুমানকে কোথাও দেখা যাচ্ছে না। হ্যাঁ, আজ যদি আমাদের মিত্র হনুমান এখানে থাকতো তাহলে আমাদের অবশ্যই ওই সংকট থেকে রক্ষা করতো। হ্যাঁ, আমাদের ওকে খুঁজতেই হবে। হনুমান, 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 হনুমান। অঞ্জনা, তুমি হনুমানকে দেখেছো? হনুমানকে এখানে কোথায় পাবেন? ও তো কোথাও অন্য কারোর সংকট হরণ করছে। এরকম সংকটাপন্ন অবস্থায় আপনাকেও প্রজাদের সাথে থাকা উচিত। চলুন, আমিও আপনার সাথে যাচ্ছি। অঞ্জনা, তুমি সংকটের সময় সব সময় আমার পাশে থাকো। আমার গর্ব হয় যে তুমি আমার স্ত্রী। তুমি এই রাজভবনে থাকো, আমি গিয়ে দেখছি। অঞ্জনা, হনুমান আসলে তুমি আমার কাছে পাঠিয়ে দিও। দুজন পিতা পুত্র মিলে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রজাদের রক্ষা করব। অন্তিম শ্বাস। ওদিকে পুত্রের গুহার মধ্যে দম বন্ধ হয়ে অন্তিম শ্বাস বেরোবে, আর এদিকে এদের সবাইকে অন্তিম শ্বাস অবধি পৌঁছে দেব আমি। লঙ্কেশ্বর, এখন তো তোমারই জয় জয়কার হবে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
দেবী, হঠাৎ এসব কি হচ্ছে? আর আপনাকে এত ভীত দেখাচ্ছে কেন? এইসব লঙ্কেশ্বর রাবণের জন্য হচ্ছে। উনি গ্রহদের দিশা বদল করে সংসারে প্রলয়ের আবির্ভাব ঘটিয়েছেন। সমস্ত সংসার আর সুমেরু বিপদে আছে। না, আমার পুত্র হনুমান থাকতে সুমেরু কখনো বিপদে পড়তে পারে না। ও সুমেরুই শুধু নয়, সংসারের কারোর কোনো ক্ষতি হতে দেবে না। ও সকলকে রক্ষা করবে। মহাদেবের কৃপায় এরকমই যেন হয়। আমি তোমাকে এটাই বলতে এসেছিলাম যে সুমেরু এখন গভীর সংকটের মুখোমুখি। জানি না এখন কি হবে। মহাদেব রক্ষা করুন পুত্র হনুমান। সংসার আবার সংকটে পড়েছে। তুমি যেখানেই থাকো শীঘ্র যাও আর সংসারকে এই সংকট থেকে রক্ষা করো। হনুমান, তুমিই হলে সংসারের সংকট মোচনকারী। রক্ষা করো সংসারকে আর তোমার সুমেরুকে। এটা তো মায়ের আওয়াজ, মনে হচ্ছে মা ডাকছে। আজ সংসার যে সংকটে পড়েছে তার থেকে তুমিই সকলকে রক্ষা করতে পারো। হনুমান, আমার মানিক, শীঘ্র এসো আর রক্ষা করো সকলকে। মা, আমি আসছি। हनुमान है संकट हारी, देख के संकट राज पे भारी, संकल्पित आपदा से लड़ने चल पड़े संकट को हरने। এই গুহাটা কি করে বন্ধ হয়ে গেল? আমি ব্রহ্মা তোমাকে বর দিচ্ছি যে তোমার উপর কোনো অভিশাপ পড়বে না। তুমি ইচ্ছাধীন হবে। যখন যে রূপ ধারণ করতে তুমি চাইবে তুমি সেটা করতে পারবে। ব্রহ্মাদেব, আপনার বরদানের শক্তির প্রয়োগ করার সময় এসে গেছে। জয় ব্রহ্মাদেব। দেরি করো না, জগৎবাসীদের রক্ষা করো তুমি। শীঘ্র এসো আর নিজের কর্তব্য পালন করো। ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर। दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर।